কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না। নমস্কার বন্ধুরা, নিঃশর্ত নাগরিকত্ব কেন নয়? আপনারা জেনেছেন যে সিএ চালু করা হয়েছে এবং সিএ এর পরে এনআরসি চালু করা হবে। আপনারা এটাও জেনে নিন যে এনআরসিও চালু হবে। সিএএ এবং এনআরসি হচ্ছে দু ভাই, একই মায়ের দু ভাই, দুটো সন্তান। মানে যদি বড় ভাই আগে যায় তো ওরা লক্ষণের মতো সেটাও কিন্তু যাবে। মানে সিএএ লাগু হলো সারা দেশে 11 মার্চ থেকে অফিসিয়ালভাবে। কিন্তু তার তার সঙ্গে সঙ্গে এটাও জেনে নিন আপনারা যে এনআরসিও চালু হবে। সিএ এর সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পরেই সমস্ত যারা যারা আবেদন করবেন তাদের নাগরিকত্ব পাওয়ার পরেই এই এনআরসি চালু হবে। তখনও কিন্তু এনআরসি চালু করার আগে আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে এনপিআর। এটা লোকসভা ভোটের পরে হবে, সম্ভবত সেপ্টেম্বর কি অক্টোবর মাসের দিকে এটা এনপিআর হতে পারে। এনপিআর জনগণনা হয়ে যাবে, যেটা অনলাইনেই হবে। আপনাকে অনলাইনে সমস্ত ডকুমেন্টস তথ্য দিতে হবে। সেই অনলাইনে এনপিআর হওয়ার পরেই সমস্ত তথ্য, যেমন আপনার বাড়ি কোথায় ছিল, কে আছে বাড়িতে, ধর্ম কি আপনার, কোন জাতি, এই সমস্ত কিছু তথ্য নেওয়ার পরে কিন্তু যখন অনলাইনে সাবমিট হবে, এখন বাড়ি বাড়ি এসে কোনো সার্ভে হবে না, এখন অনলাইনেই আপনার সব কিছু এনপিআর হয়ে যাবে। অনলাইনে সাবমিট করতে হবে, সাবমিট করার দিন শেষ হবে, সাবমিট করার পরেই এনআরসি শুরু হবে। এবার যখন এনআরসি শুরু হয়ে যাবে, তখন আপনাকে যে প্রমাণগুলো জোগাড় করতে হবে তার আগে জোগাড় করতে হবে। যারা এখন সিএ এর জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রে তো তারা একটা সার্টিফিকেট পেয়ে গেলে তার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, যেমন তার এনআরসি কোনো প্রভাব পড়বে না, তাকে এনআরসি থেকে কিছু করতে পারবে না, এনআরসি কোনোভাবে তাকে ছুঁতে পারবে না। কিন্তু যাদের কাছে এনআরসি সার্টিফিকেট, সিএ এর সার্টিফিকেট নেই, অর্থাৎ যারা ভারতীয় প্রমাণ করতে ব্যর্থ হবেন, যদি তার কাছে বার্থ সার্টিফিকেট না থাকে, 1971 সালে তার বংশে কোনো ভোটার লিস্ট না থাকে, বা 1951 সালে এনআরসি লিস্ট না থাকে, বা পুরনো জমি দলিল না থাকে, এইসব প্রমাণপত্র দেখাতে না পারলে সে কিন্তু আবার, যেটা বললাম, বিদেশি বলে চিহ্নিত হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এবং বিদেশি বলেও ঘোষণা করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনার সমস্যা পড়বেন। আপনি হতে পারে আপনার সন্তানের জন্ম সার্টিফিকেট রয়েছে ভারতবর্ষে, কিন্তু আপনার নেই, বা আপনার স্ত্রীর নেই, কিন্তু আপনার স্ত্রীর বয়স দেখে নিয়ে 1988 সালে জন্ম, 1987 পর জন্মগ্রহণ করলে ভারতবর্ষে আপনাকে বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। না থাকলে অবশ্যই করে নেবেন, এটা আমি আপনাকে বলে দিলাম, এটা কিন্তু আইনগত, ঠিক আছে? তার আগে হলে লাগবে না। নিঃশর্ত নাগরিকত্ব কেন নয়? প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদের মতুয়া গড়ে পথে মানুষ। মতুয়ারা সব থেকে বেশি বাংলাদেশিরা, এরা বাংলাদেশ থেকে এসে ভারতে ঢুকেছেন। তো এই দেখুন এখানে মতুয়ারা যারা পাগলা ড্যান্স করে, পাগল ড্যান্স নাকি যেন একটা কথা বলে, সেটা আমি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন বা ফেসবুক রিলসে পেয়ে যাবেন। সেটা আমি দেখেছি, ওদের ড্যান্স, মাথা ঝুঁকে ঝুঁকে ড্যান্স করে। তো এখানে দেখুন, নিঃশর্ত নাগরিকত্ব দেওয়াই বিজেপির একমাত্র লক্ষ্য। এই প্রতিশ্রুতি বিলিয়ে 2019-এ লোকসভা ভোট বৈতরণী পার করেছিল গেরুয়া শিবির। তারপর কেটে গিয়েছে 5টা বছর। এবারও লোকসভা ভোটের প্রাক্কালে সেই প্রতিশ্রুতির ফানুস ফের উড়িয়েছিল পদ্ম পার্টি, কিন্তু সিএএ কার্যকর হওয়ার পর নিয়মের গেরোয় হতাশা নেমেছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে। তাই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিজেপি। এই অভিযোগ তুলে শনিবার দিনভর রাস্তায় নামলেন প্রতিবাদী সাধারণ মানুষ। উত্তর 24 পরগনার মতুয়াগড়, গায়েঘাটা ও বনগাঁয় পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ। শান্তি হরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের তরফে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। ধর্মীয় পতাকা হাতে নিয়ে পথে নেমেছিলেন বিক্ষোভকারীরা। সকালে গাইঘাটা থানার সামনে যশোর রোড অবরোধ করে চলে প্রতিবাদ কর্মসূচি। বিকেলে বনগাঁ 1 নম্বর রেলগেটের কাছে যশোর রোডে ফের অবরোধ হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান মতুয়া সম্প্রদায়ের মানুষ। তাদের দাবি একটাই, নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, কোনো শর্ত ছাড়াই। আমরা কোনো শর্ত মানব না। এ প্রসঙ্গে ফাউন্ডেশনের কর্ণধার সুমিতা পোদ্দার বলেন, আমরা দীর্ঘদিন ধরে নিঃশর্ত নাগরিকত্ব চেয়ে এসেছি। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল নিঃশর্ত নাগরিকত্ব দেবে, কিন্তু ওরা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিক্ষোভ কর্মসূচি থেকে বনগাঁ লোকসভা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে। মতুয়া সংঘের সদস্য অসীম পাগল বলেন, মোদী সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, ওদের কথাই ভুলে ভোট দিয়েছিলাম, কিন্তু কেন্দ্র সরকার কথা রাখেনি। বাচ্চা কাচ্চা নিয়ে কোনো ক্রমে এক কাপড়ে
দেশ ছেড়েছিলাম, নথিপত্র পাবো কোথা থেকে? সিএ কার্যকরী হওয়ার পর মতুয়া মহল থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছিল, কিন্তু নাগরিকত্ব পাওয়ার জন্য আরোপ করা শর্তাবলীতে হতাশ তারা। প্রতিবাদে পথে নামার আগাম ঘোষণা করা হয়েছিল। শুক্রবারও ঠাকুরনগরে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করে মতুয়া সম্প্রদায়। আচ্ছা, এবার দেখুন, শর্ত ছাড়া কোনো আইন নয়। 2019 সালে সিএ যখন করা হয়েছিল, সেখানে শর্ত দেওয়া ছিল, বলা হয়েছিল প্রতিবেশী 3টি দেশে 6টি ধর্মীয় সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়া হবে। ওরা আইনের সরলীকরণ দাবি করতে পারত। অদ্ভুত এক যুক্তিও এদিন শুনেছেন অসীমবাবুরা। তার কথায় একমাত্র শান্তনু ঠাকুরের দেওয়া মতুয়া কার্ড আবেদনের সঙ্গে জমা দিলে মিলবে নাগরিকত্ব, অন্য কোনো পরিচয়পত্র জমা দিতে হবে না। তো বন্ধুরা, আপনারা যে সিএ জন্য আবেদন করছেন, যদি আপনি নাগরিকত্ব আবেদন করে না পেয়ে যান, তো আপনি অবশ্যই বিদেশি বলে ঘোষণা হবেন। তাই মনে রাখবেন, শুধু মতুয়া নয়, যারা 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 বাংলাদেশ থেকে এসেছে, যারা যারা পাকিস্তান, আফগানিস্তান, তাদের প্রত্যেকে সারা দেশে নাগরিকত্ব দেওয়া হবে। আপনারা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। তো বন্ধু, এই ছিল আপডেট। ভালো থাকবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।